الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি তিনি আমাদেরকে কোরআনের এই আসরে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ আমরা সূরাতুল বাকারার 254 এবং 255 নম্বর আয়াতের তাফসীর ইনশাআল্লাহ আজকে পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা সঠিক পড়ার এবং সঠিক শোনার তৌফিক দান করেন। সূরাতুল বাকারার এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দান সদকা করার জন্য উৎসাহিত করেছেন। আল্লাহর পথে খরচ করা, দুঃখী মা বাবার পিছনে খরচ করা, এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আহ্বান জানিয়েছেন। ইরশাদ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। বুজুর্গানে কেরামের বক্তব্য হলো কোরআনের যেসব জায়গায় হে ঈমানদারগণ বলা হয়, সেসব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে মানুষের পাঠকে দৃষ্টি আকর্ষণ করতে চান। তখন আমাদের উচিত সামনের বক্তব্যটাকে খুব গুরুত্বের সাথে গ্রহণ করা। তো আল্লাহ তাআলা এখানে বলছেন হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো ওই সম্পদ হতে যা আমি তোমাদেরকে দান করেছি। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের অধীনে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দুটি কথা বলেছেন। একটি হচ্ছে এই অংশে দুটি কথা বলেছেন। একটি হচ্ছে তোমরা খরচ করো। মানুষ মনে করতে পারে যে টাকা তো আমার, ধন সম্পদ সবকিছু তো আমি কষ্ট করে উপার্জন করেছি, খরচ করবো কেন? আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যারা খরচ করবে তার পুরো দায়িত্ব আমি তোমাদেরকে দিয়েছি, আমি দিয়েছি তোমাকে, সেখান থেকে অল্প একটু খরচ করতে বলেছি। চাইলে আমি বলতে পারতাম যা দিয়েছি সব দিয়ে দাও, ফেরত দাও, সব দান করে দাও। আমি এমনটা বলিনি। আমি বলেছি যে যা আমি তোমাকে দিয়েছি সেখান থেকে কিছু খরচ করো। তোমার ভিতরে যেন এরকম অহংবোধ না আসে যে পুরোটা আমার কামাই করা, আমার উপার্জিত সম্পদ। না, আমি তোমাকে দিয়েছি, এখান থেকে কিছু কিছু করে খরচ করো। এই খরচ যেভাবে ফরজ খরচ হতে পারে, ওয়াজিব খরচ হতে পারে, দায়িত্ব সংশ্লিষ্ট যে সকল খরচগুলো আছে, স্ত্রী, সন্তান, পরিজন, পিতা মাতা, এই খরচগুলো হতে পারে। আবার নফল দান সদকা, ভাই ব্রাদার, চাচা ফুফু, খালা মামা এবং আশপাশের আরো বৃহৎ যে সমাজ, যে কোনো রকমের দান এই আয়াতের নির্দেশনার অন্তর্ভুক্ত। এই দান করার মুহূর্ত কখন আমি দান করতে পারবো, আল্লাহ তাআলা সেই সময়টা বলে দিচ্ছেন। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ, ওই দিন আসার আগেই দান করো যেই দিন কোনো ব্যবসা বাণিজ্য করার আর সুযোগ থাকবে না, বেচা কেনা করার আর সুযোগ থাকবে না। ওয়ালা খুল্লা, এবং কোনো রকমের বন্ধুত্ব কাজে আসবে না। কোনো বন্ধুর কাছ থেকে ধার নিয়ে তুমি যে খরচ করবে সেটাও কোনো কাজে আসবে না, বন্ধুত্বই থাকবে না।
বন্ধু তো অনেক দূরের কথা। মানুষ তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, মানুষ তার সন্তানদের থেকে পালাবে, মানুষ তার স্ত্রী পরিজন থেকে পালাবে, মানুষ তার পিতা মাতাকে দেখে পালাবে। তো বন্ধুত্ব তো সেখানে অনেক দূরের কথা। ওরা না, কোন রকমের বন্ধুত্ব থাকবে না। ওরা সাফা, এবং কোন রকমের সুপারিশও থাকবে না। সেদিন কেউ কারো পক্ষে সুপারিশও করতে পারবে না। এখানে যে সুপারিশের কথা বলা হলো, যে মানুষ সেদিন সুপারিশ করতে পারবে না, এবার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ অনুমতি দেননি এরকম কোনো সুপারিশ মানুষ সেদিন করতে পারবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি অনুমতি দেন, কারোর পক্ষে যদি সুপারিশ করার অনুমতি দেন এবং নির্ধারিত পরিমাণের সুপারিশ করার অনুমতি যদি দেন, তাহলে এই অনুমতি প্রাপ্ত ব্যক্তি অনুমোদিত ব্যক্তির ক্ষেত্রে অনুমোদিত পরিমাণ পর্যন্ত সুপারিশ করতে পারবে। কোরআন হাদিসের অন্যান্য বক্তব্য থেকে, অন্যান্য আয়াত থেকে এই বিষয়টি বুঝে আসে। সামনে যে আয়াতটি আমরা পড়বো, আয়াতে পড়ছি, সেখানেও এই বিষয়ের কথা আছে যে সেদিন সাধ্য কার আছে এরকম যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া। তো বুঝা গেল কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন। এদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সুপারিশ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বিচারই শুরু করবেন না। সেই হাদিসের মধ্যে আছে, সুনানে তিরমিজি সহ সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে, কিয়ামতের দিন এক দুর্বিষহ অবস্থা চলতে থাকবে, বিচার শুরু হবে না, লোকজন পরেশান হয়ে থাকবে। সবাই আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, আপনি তো আমাদের বলবে, আপনি তো আমাদের পিতা, এবং আপনার তো কত কত মর্যাদা। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে সিজদা করার নির্দেশনা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রূহ আপনার মধ্যে ফুঁকে দিয়েছেন। এরকম আদম আলাইহিস সালামের যত শ্রেষ্ঠত্বের কথা আছে সেগুলো মানুষ তার কাছে গিয়ে বলবে, আমি আপনিও সেখানে থাকবো। এরপরে আদম আলাইহিস সালাম শুনে বলবেন কি করতে হবে, এটা যে আজকে আল্লাহর কাছে সুপারিশ করেন, তিনি যেন অন্তত বিচারটা শুরু করেন। তিনি তো এতটাই রাগান্বিত অবস্থায় আছেন, বিচারই শুরু হচ্ছে। বিচার শুরু হলে না কে ডাকে যাবে, কে গায়ে যাবে, সেটা পরবর্তীতে নির্ধারণ হবে। আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন যে না, আমার তো সেই যোগ্যতা নাই, না, আমি তো এই অবস্থায় নাই। এরপর তিনি কিছু কথা বলবেন, বলবেন যে অমুকের কাছে যাও। মানুষ নূহ আলাইহিস সালামের কাছে যাবে, একই অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, একই অবস্থা। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, একই অবস্থা। এরকম ভাবে বিভিন্ন নবী রাসূলের কাছে যাবে, একই অবস্থা। শেষমেশ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গেলে ঈসা আলাইহিস সালাম বলবেন, এক কাজ করো, তোমরা শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সবাই যেখানে নিজের অক্ষরতা প্রকাশ করবেন, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলবেন, নাম আনা না, হ্যাঁ, এই সুপারিশ করার অধিকার কেবল আমারই আছে আজকে। এই সুপারিশ করার অধিকার কেবল আমারই আছে আজকে। এই কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সিজদায় লুটিয়ে পড়লেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নতুন নতুন এমন কিছু ওহী দিবেন, এমন কিছু প্রশংসা বাক্য শিখিয়ে দিবেন, যে সকল প্রশংসা বাক্যের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হামদ এবং সানা, তার স্তুতি এবং প্রশংসা বলতে থাকবো। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবেন, ইরফা ইয়া মুহাম্মদ রাসাক, হে মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও, সল তু'তা, তুমি কি চাও বলো, তোমার আজকে সেটাই প্রদান করা হবে। ইশফা তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার এই সুপারিশকে কবুল করা হবে। তুমি যা বলবে আজকে তোমার কথা সেভাবেই শোনা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আল্লাহ, আপনি তো সকল সবকিছুর বাদশা,
আপনার প্রতি এই উম্মত এসেছে। এই উম্মত বলতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই, যে তাদের বিচার যেন শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সুপারিশের ভিত্তিতে বিচার শুরু করবেন। এটাকে বলা হয় শাফাআতে উযমা, সবচাইতে বড় সুপারিশ। এই সুপারিশ মুসলমানদের জন্য, কাফেরদের জন্য। এই সুপারিশ সাধারণ উম্মতের জন্য, নবীদের জন্য। এই সুপারিশের অধীনে এমন কোনো মানুষ নাই যে এই সুপারিশ থেকে বাদ করতে পারে, এমন কোনো জিন নাই যে এই সুপারিশ থেকে বাদ করতে পারে। এই সুপারিশ সবার জন্য রহমতের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এরপরে আরো ধাপে ধাপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো কয়েকটা সুপারিশ করার সুযোগ দেওয়া হবে। জাহান্নামের মধ্যে গুনাহগার কোনো উম্মতি পড়ে আছে, সর্বশেষ যে গুনাহগার উম্মতি, তাকেও সেখান থেকে বের করে আনার ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ সুপারিশটি করবেন। সিদ্দিকদেরকে কিছু সুপারিশ করার অধিকার দেওয়া হবে, শহীদদেরকে কিছু সুপারিশ করার অধিকার দেওয়া হবে। এভাবে কোরআন সুন্নাহ শিখেছে এবং সে অনুযায়ী আমল করেছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সুপারিশ করার অনুমতি প্রদান করবেন এবং সেই ভিত্তিতে তারা সুপারিশ করবেন। তবে কথা হলো এই যে যাকে আল্লাহ তারা সুপারিশ দিবেন, যার ক্ষেত্রে দিবেন এবং যতটুকু পরিমাণে দিবেন, সেটা আল্লাহ তারা নির্ধারণ করে দেবেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন সবার জন্যই, কিন্তু শেষে গিয়ে তিনি সুপারিশ করতে পারবেন একবারে আপনার যারা পরিমাণ ঈমান যার অন্তরে আছে তার জন্য জাহান্নাম থেকে বের করার সুপারিশ করতে পারবেন। কোনো কাফেরকে বের করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতেই পারবেন না, কারণ এই অনুমতি তাকে প্রদানই করা হবে না। সে যদিও আল্লাহ রাসূলের দিনের আকাঙ্ক্ষা থাকবে জাহান্নামে যেন একটা ব্যক্তিও না থাকতো, জাহান্নাম থেকে যেন সবাইকে বের করে নিয়ে আসা হতো, এটা আল্লাহ রাসূলের দিনের আকাঙ্ক্ষা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই অনুমতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করবেন না। তো এখানে যে কথাটা বলা হচ্ছে যে সেই দিন কোনো সুপারিশ থাকবে না, অর্থাৎ অনুমোদিত নয় এমন কোনো সুপারিশ সেদিন থাকবে না। হ্যাঁ, যেটা অনুমোদিত সেই সুপারিশ সেদিন থাকবে। ওয়াল কাফিরুনা হুমুস সালিমুন। তো আল্লাহ তাআলা বলেন যে এমন দিন আসার পূর্বেই, এরকম কঠিন দিন যেদিন কোনো বন্ধুত্ব নাই, যেদিন কোনো ব্যবসা বাণিজ্য নাই, যেদিন কোনো রকমের সুপারিশ চলবে না, সেদিনের আগেই আমার দেওয়া সম্পদ হতে আল্লাহর রাস্তায় খরচ করো। যারা এই বিধান থেকে মুখ ফিরায় নেয়, যারা এই সকল বিধান মানে না, চূড়ান্তভাবে যারা এগুলোকে অস্বীকার করে, তাই আসল জানে, তাই আসল জানে। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এইভাবে বলেন যে সব ধর্মই ইনসাফের কথা বলে, সব ধর্মই ভালো আচরণের কথা বলে। মুসলিম হিসাবে আমরা এই কথা বলতে পারি না। সব ধর্ম ইনসাফের কথা বলে না, একমাত্র ইসলামী এমন একটা ধর্ম যে ইনসাফের কথা বলে। সবচেয়ে বড় বেইনসাফি এবং জুলুম তো হলো কুফর করা, শিরিক করা। এর চাইতে বড় জুলুম আর কি হতে পারে? আল্লাহ তাআলা এখানে সেটাই বলেন, বল কাফিরুনা হুমুস সালিমুন। যার মধ্যে কুফর আছে সেই জানে। কোরআনে যখন আরেক আয়াতে তারা বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এর আগের আয়াতে আছে ফাইয়ুল ফরীকাইনি আহাক্কু বিল আমন। নিরাপত্তা পাওয়ার অধিক হকদার কারা? যদি তোমাদের মধ্যে জ্ঞান থাকে, এরপর আল্লাহ উত্তর দিয়েছেন যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে কলুষিত করে নাই কোনো জুলমের মাধ্যমে, তারাই হেদায়েত প্রাপ্ত এবং তাদের জন্য নিরাপত্তা রয়েছে। সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রত্যেকে তো জুলুম করি, নিজের উপরে জুলুম করি, গুনাহ হয়ে যায়, নিজের আশপাশের উপরে জুলুম করি, আমাদের প্রত্যেকের মাধ্যমে এরকম জুলুম হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা এখানে গুনাহ সংশ্লিষ্ট কথা বলেন নাই, আল্লাহ তাআলা এখানে বলেছেন শিরকের বিষয়। আল্লাহ তাআলা এখানে শিরকের বিষয় বলেছেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, আল্লাহর সাথে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক এটা বিরাট বড় জুলুম।
সুতরাং কেউ যদি আপনাকে বলে যে সব ধর্ম ইনসাফ করতে বলে, সব ধর্মই মানুষকে জুলুম থেকে নিরুৎসাহিত করে, প্রথমেই হয় তার থেকে ভদ্রভাবে এড়িয়ে যাওয়া, আর যদি উত্তর দেওয়ার পর্যায়ে থাকে তাহলে তাকে বোঝানো যায় না এই কথাটা বলে সব ধর্ম কেউ ইনসাফের কথা বলতে পারে, তার পক্ষে কোনো সম্ভবই না। তার যার গোলাম ভিতরে জুলুম আছে, যে আল্লাহ রাব্বুল আলামিনকে তার পাওনা দিচ্ছে না, সে কিভাবে আবার ইনসাফের কথা বলতে পারে? তার পক্ষে কখনো ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভবই না। আমরা প্রশ্ন করি, হিন্দু হলেও ভালো, খ্রিস্টান হলেও সে ভালো, আর বাহ্যিক কিছু গুণাগুণ, বাহ্যিক কিছু আচার ব্যবহার হয়তো তার ভালো, সেটা ভালো থাকতে পারে, কিন্তু যার ভিতরটাই পচা, জুলুমাতে ভরা, অন্ধকারে ভরা, তার জন্য এত ভুল প্রশংসা, তাকে এত সুন্দরভাবে উপস্থাপন করা এবং নিজেদেরকে তাদের সাথে তুলনা করে খাটো করা, এটা আমাদের সাথে যায় না, ইমানদারদের সাথে যায় না। আমাদের মধ্যে অবশ্যই অনেক ভুল ত্রুটি আছে, আমাদের দেশের লোকজনের মধ্যে অনেক অনেক ভুল ত্রুটি আছে। আমরা সিরিয়াল মেনটেন করি না, আমরা আমরা এই পুলিশের কোনো কথাবার্তা শুনি না, রাস্তায় গেলে আমরা লাল বাতি সবুজ বাতি এগুলোর কোনো ধান ধারি না, এগুলো অবশ্যই আমাদের মধ্যে আছে। কিন্তু এগুলোর মাধ্যমে তুলনা করে পশ্চিমা ব্যক্তিদেরকে বলা যায় না তারা তো খুব উন্নত এবং তাদের এর মধ্যে এই গুণ আছে, এইভাবে খাটো করে দেওয়া আর ইমানেরটাকে ছাপিয়ে সে সকল বিষয়গুলোকে উপরে উপস্থাপন করা, এটা হীনমন্যতার আলামত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে ঈমান দান করেছে, এই ঈমানের কারণে তো তাদের সাথে আমাদের কোনো তুলনাই চলে না, কোনো তুলনা নেই তাদের সাথে। আমরা এদিক থেকে অনেক উপরে, আলহামদুলিল্লাহ, এদিক থেকে আল্লাহ তাআলা আমাদের অনেক উপরে রেখেছে। তাদের আগা গোড়া সবকিছুই নৈরাজ্য, সবকিছুই অন্ধকারে ভরা। কিছু যে ভালো গুণগুলো আছে, ইসলাম এই ভালো গুণগুলোর কথা আরো চমৎকার ভাবে আরো টেকসই পন্থায় বলেছে, সেগুলি আমি বলি, সেগুলো আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করি। মুসলিম কোনো রাষ্ট্রে যে গুণগুলি থাকে সেই সব জায়গায় কথা বলি, আমরা বলতে পারি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এটি বোঝার তৌফিক দান করেন। খরচের কথা বলার পরই আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় সংশ্লিষ্ট কোরআন মাজিদের সবচাইতে আযম আয়াত, সবচাইতে আয়তনে ছোট হলেও শক্তিশালী আয়াত আমাদের সামনে উপস্থাপন করছে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছে। পরিচয়টি তুলে ধরতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নাম, হয়তো সরাসরি কখনো নিজের নাম অথবা গুণবাচক শব্দে অথবা সর্বনাম দিয়ে এই একটি মাত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19 বার উল্লেখ করেছেন। আয়াত একটি, কিন্তু তার নামটি এখানে 19 বার উল্লেখ করা হয়েছে। এমন একটা আয়াত যে আয়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা হলো আয়াতুল কুরসি। যেহেতু এই আয়াতের মধ্যে কুরসি শব্দটি উল্লেখ আছে, এই আয়াতটি যেহেতু আল্লাহ তাআলার গুণের ভরা, আল্লাহ তাআলার গুণ সংশ্লিষ্ট আলোচনায় ভরা, এজন্য শয়তান এই আয়াতটা সবচেয়ে বেশি ভয় পায়। যেখানে আয়াতুল কুরসি পড়া হবে সে ব্যক্তিকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। যে ব্যক্তি কারোর পক্ষে কাউকে যদি এই আয়াত পড়ে যদি ফু দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজত করার দায়িত্ব গ্রহণ করেন। এজন্য প্রতি নামাজের শেষে এই আয়াতুল কুরসি পড়ার ব্যাপারে বিশেষভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে সহিহ বুখারীতে বর্ণিত জামে তিরমিজিতে বর্ণিত হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন যে ওখানে যুদ্ধের থেকে প্রাপ্ত গনিমতের কিছু সম্পদ আছে, তুমি এগুলো পাহারা দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। রাতের বেলা দেখেন একটা চোর এসে কিছু চুরি করে নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা বললেন, এই সম্পদ কেন নিয়ে যাচ্ছ? ওই চোর বললো যে আমার তো অনেক অভাব, অনেক সমস্যায় আছি, একটু নিয়ে যাই, আমি আগামীকাল আর আসবো না, আজকের মতো ছেড়ে দেব। সকালবেলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, মা ফাআলা আসিরুল বারিহা,
গত রাতে যে বন্দিটাকে আটকেছিলে, যে লোকটাকে আটকেছিলেন, সে কি করেছে? সে বলেছে যে আবু হুরায়রা বললেন, সে বলেছে তার অনেক অভাব, আগামীকাল কার আসবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজকে রাত্রেও আবার আসবে সে। আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আজকে রাত্রেও আসলো এবং একই কথা বলে সে চলে গেল। আল্লাহ রাসূল দ্বিতীয় দিন সকালেও একই কথা বললেন এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তৃতীয় দিনও ব্যক্তিকে বললেন। এইভাবে 1, 2, 3 তৃতীয় দিনে গিয়ে সে যখন সহায় সম্পত্তি বা গণিমতের কিছু মাল চুরি করে নিয়ে যাচ্ছে, এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে জোর করে বললেন, বলতে 3 দিন হয়ে গেছে, আজকে আর তোমাকে ছাড়া যাবে না। তো সে ব্যক্তিটা বলল, আল্লাহর রাস্তায় আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে একটা গিফট দিব, এমন একটা জিনিস শিখাবো যেটা তোমার জানা নেই। বলছে হ্যাঁ শিখাও। বললেন যে আল্লাহ তাআলা তোমাদের কোরআন মাজিদে একটা আয়াত নাযিল করেছে, সেটা হলো আয়াতুল কুরসি। এই আয়াতটা যদি তুমি পড়ো তাহলে শয়তান তোমার কাছে কখনো ঢুকতে পারবে না, শয়তান তোমার কাছে কখনো ঢুকতে পারবে না, তোমার সহায় সম্পত্তির উপরে কোনো রকমের আক্রমণ করতে পারবে না। শয়তান তোমার থেকে পলায়ন করবে, তোমার সত্তা এবং মালামাল এগুলো হেফাজতের মধ্যে থাকবে। কি সেই আয়াত? বললেন যে সেই আয়াতটা হলো আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তো তৃতীয় দিনও তাকে এই বিনিময়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছেড়ে দিলেন। চতুর্থ দিন সকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আবার প্রশ্ন করলেন। আবু হুরায়রা বললেন যে এই ঘটনা ঘটেছে, এটা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিনো এতদিন তুমি কার সাথে কথাবার্তা বলছিলে? তারপরে বললেন যে না, চিনি না। আল্লাহ রাসূল বললেন সে হলো ইবলীস শয়তান, সে হলো ইবলীস শয়তান, ইবলীসের সাথে তুমি এতদিন কথাবার্তা বলছিলে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদাকাতা ওয়া তাদুর, ইবলীস চিরস্থায়ী মিথ্যাবাদী, সবসময় মিথ্যাবাদী, তোমার সাথে সে সত্য কথা বলে ফেলেছে। আয়াতুল কুরসির যে ফজিলতটা তোমাকে বলেছে, যেটা করলে শয়তান তোমার ধারে কাছে আসবে না, এটা সে সত্য কথা বলেছে। এখান থেকে একটা বিষয় বোঝা গেল, কোনো সহায় সম্পত্তিকে যদি বিসমিল্লাহ বলা ছাড়া, আল্লাহ তাআলার নাম নেওয়া ছাড়া যদি রেখে দেওয়া হয়, তাহলে হয় বাহ্যিকভাবেও সেটা কমে যেতে পারে বিভিন্ন উপায়ে, অথবা এর বরকত সেটা কমে যেতে পারে বিভিন্ন ভাবে। শয়তান সেখানে প্রবেশ করার সুযোগ পেয়ে যায়। এই জন্য আমার নিজের গায়ে, নিজের সন্তান নিজেদেরকে শিখিয়ে দেওয়া, নিজের সহায় সম্পত্তির ক্ষেত্রে আয়াতুল কুরসি, বিসমিল্লাহ ইত্যাদি করে রাখা। তাহলে আমাদের বড়দের একটা অভিজ্ঞতা হবে এরকম যে আপনি কোথাও কোনো একটা জিনিস রাখলেন, রাখার সময় আয়াতুল কুরসি পড়ে যদি রাখেন, তাহলে আপনার ভুল হবে না, যে পরবর্তীতে আপনাকে এটা বুঝতে হবে না যেটা কোথায় রেখেছিলাম, পেরেশান হতে হবে না। এটা বুজুর্গদের একটা আমল, তারা এই আয়াত থেকে ইস্তেফাদ করেছেন, এই আয়াত থেকে তারা চয়ন করে বের করার চেষ্টা করেছে এবং এটা অভিজ্ঞতা হতো। আপনারা ট্রাই করে দেখতে পারেন, যাদের বিভিন্ন রকমের ভুলে যাওয়ার অভ্যাস আছে, যে কলম রেখেছি কোথায় রেখেছি মনে নেই, চশমা রেখেছি কোথায় রেখেছি মনে নেই, মোবাইলটা রেখেছি কোথায় রেখেছি মনে নেই, এরকম বিভিন্ন রকমের ভুলে যাওয়ার অভ্যাস যদি থাকে, তাহলে সেখান থেকে বাঁচার জন্য এই পন্থাটা অবলম্বন করতে পারে। সাধারণত এই রকমের ভুলে যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে অগোছালো অবস্থা, অব্যবস্থাপনা। ব্যবস্থাপনা যদি সুন্দর থাকে তাহলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো থেকে হেফাজত করেন। আর বিশেষ করে যদি আল্লাহ তাআলার নাম নিয়ে এই সকল কাজগুলি যদি করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরো সহায়তা করেন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয় তুলে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তাআলা সেই মহান সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব। আল হাইয়ুল কাইয়্যুম, সমস্ত কিছুর নিয়ন্তা, সবকিছুকে তিনি নিয়ন্ত্রণ করেন, সবকিছু তার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তাকে তন্দ্রাও ধরে না এবং ঘুমও ধরে না, তার কোনো রকমের দুর্বলতা বলতে কোনো কিছু নেই। তন্দ্রা বা ঘুম এটা মানুষের বৈশিষ্ট্য, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য হচ্ছে যে তার তন্দ্রাও নেই, ঘুমও নেই। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি ঘুম না আসে
তাহলে তুমি আল্লাহ তাআলাকে এভাবে বলো, হে আল্লাহ, আশপাশে সব কিছু নীরব হয়ে গেছে, হাদারাতি নুজুম, অনেক সুন্দর শব্দ। মৌলিক কথা হলো এই, আশপাশে সব কিছু নীরব হয়ে গেছে। না ঝিমানো, তন্দ্রায় না যাওয়া এবং না ঘুমানো, এটা তো আপনার বৈশিষ্ট্য। এটা আমার মধ্যে কিভাবে আসতে পারে? এটা তো আমার মধ্যে আসতে পারে না। হে আল্লাহ, আপনার এই বৈশিষ্ট্য আপনার জন্যই নিরঙ্কুশ ভাবে থাকুক, আপনার জন্যই নিরঙ্কুশ ভাবে থাকুক। আলহামদুলিল্লাহ, আপনার শুকরিয়া, আপনার জন্য প্রশংসা। আমি তো এরকম অনেক, আমি তো দুর্বল বান্দা, আমার ঘুমেরও প্রয়োজন, আমার তন্দ্রেরও প্রয়োজন আছে। কোনো বান্দা যদি এইভাবে আল্লাহ তাআলাকে বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘুমহীনতা, নিদ্রাহীনতার যে রোগ আছে সেই রোগ থেকে হেফাজত করবে। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলারই নিয়ন্ত্রণাধীন আসমান সমূহে যা আছে এবং জমিনে যা আছে সব কিছুর একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলার মালিকানা, সমস্ত কিছু আল্লাহ তাআলার মালিকানা নেই। এমন না যে আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানা ক্ষণস্থায়ী, অল্প কিছুদিন পরে সেটা শেষ হয়ে যাবে, না। এটা হলো মানুষের মালিকানা, সেটা কিছুদিন থাকে, এরপরে শেষ হয়ে যায়, হাত বদল হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানা সেটা চিরস্থায়ী। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, এমন কে আছে যে তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? এমন কে আছে যে তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? তো সুপারিশ সংশ্লিষ্ট আলোচনা আমরা পেছনে করে এসেছি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ তাআলা জানেন মানুষের সামনে কি আছে, পিছনে কি আছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটাকে আমরা সামনে পিছনে বলতে যত ব্যাপক করা যায় সবভাবে ব্যাপক করতে পারি। সামনে বলতে আগামীকালকে, সামনে বলতে কিয়ামতের সময়, সামনে বলতে মৃত্যুর পরে, সামনে বলতে আমার চূড়ান্ত ঠিকানা কি, জান্নাত ইনশাআল্লাহ। তো এই সমস্ত কিছুই সামনে দেওয়ার উদ্দেশ্য। ওয়া খালফাহু, এবং তার পিছনে কি আছে। পিছনে বলতে বাহ্যিকভাবে আমার পিছনে কি আছে, পিছনে বলতে আমি কি আমল রেখে এই দুনিয়া থেকে যাব, পিছনে বলতে আমার কি কি উপার্জন আছে, এই সমস্ত কিছুই ওয়া খালফাহুমের অন্তর্ভুক্ত। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আমি জানি না। আমি পিছনে আজকে কি রেখে এসেছি, আজকে দুপুরে কি দিয়ে খেয়েছি, এটা আমাকে আবার স্মরণ করতে হবে। আজকে দুপুরে কি দিয়ে খেয়েছি, এক সেকেন্ড হলেও আমাকে একটু চেষ্টা করে স্মরণ করে বের করতে হবে। এরপর সকালে, গতকাল রাত্রে, গত দুপুরে, 5 দিন আগে দুপুরে কি খেয়েছি মনে নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছু হিসাবের মধ্যে আছে, সব কিছু হিসাবের মধ্যে আছে। যদি 5 দিন আগে দুপুরের খাবার বাড়িয়ে দিলেও জিজ্ঞেস করা হয় কি বানিয়েছে, সেও ভেবে চাকরির মধ্যে পড়ে দেবে, এটা কি রকমের প্রশ্ন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই সব কিছু জেনে আছে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আর মানুষ আল্লাহ তাআলার জ্ঞানের কিঞ্চিত ধারণ করতে পারে না, তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে সে কিছু জানতে পারে। কি অর্থ এটা? এর অর্থ হলো আল্লাহ তাআলার বৈশিষ্ট্য সম্পর্কে, আল্লাহ তাআলার জাত সম্পর্কে, আল্লাহ তাআলার সত্তাকে, এটা কি রকমের, এই সকল বিষয়ের জ্ঞান মানুষের পক্ষে অর্জন করা সম্ভবই না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুণাগুণের কথা বলেছেন। তিনি বলেছেন তিনি আল হাই, চিরঞ্জীব, তিনি আল কাইয়ুম, সমস্ত কিছু নিয়ন্তা, তিনি হাফিজ, সমস্ত কিছু সংরক্ষণকারী, তিনি আলিম, সমস্ত কিছু জানেন, তিনি খাবীর, তিনি সব বিষয়ে অবহিত, তিনি বাসীর, তিনি সব কিছু দেখেন, তিনি সামিয়া, তিনি সব কিছু শুনেন। এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদের কিছু জানিয়েছেন, বাস কতটুকু আমরা জানি। এর বাইরে জানাটা আমাদের সাধ্যের বাইরে, এবং সেটার জন্য চেষ্টাও করা উচিত না, এটার জন্য চেষ্টাও করা উচিত। হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ বিভিন্ন সময় আলাপচারিতা লিপ্ত হয়, ফালতু আলাপচারিতায়। এই ফালতু আলাপচারিতায় লিপ্ত হওয়ার পরে মানুষ প্রশ্ন করতে থাকে যে এটা কিভাবে হলো, এটা কিভাবে হলো, এটাকে কে বানালো, এটা কে বানালো। এক পর্যায়ে সে জিজ্ঞেস করে, আচ্ছা এত কিছু যে বানিয়েছেন তাকে কে সৃষ্টি করলো?
আল্লাহ দিকে বানাইছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকমের অতিরিক্ত প্রশ্ন করা ঠিক না, বরং এরকমের প্রশ্ন অনেক আগে থেকেই লাগাম টানা উচিত। এরকমের প্রশ্ন অনেক আগে থেকেই লাগাম টানা উচিত। আর শয়তান যদি কোনো সময় এরকমের ওয়াসওয়াসা আমাদের ভিতরে দেয়, তাহলে তৎক্ষণাৎ আউযু বিল্লাহ বলা, বাম দিকে থুতু ফেলা এবং অন্য কোনো কাজে লিপ্ত হয়ে যাওয়া। আউযু বিল্লাহ বলা মানে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা, বাম দিকে থুতু ফেলা এবং অন্য একটা কাজে লিপ্ত হয়ে যাওয়া। জোর করে যদি আমি কোনো একটা চিন্তা সরাতে চাই, তাহলে সেই চিন্তা কখনই সরবে না। চিন্তা সরানোর পদ্ধতি হচ্ছে অন্য কোনো একটা কাজের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, কাজে যুক্ত হয়ে যাওয়া। ওয়াসিআ কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি আসমান সমূহ এবং জমিনকে বিস্তৃত করে আছে। আসমান সমূহ এবং জমিনকে বিস্তৃত করে আছে। এই কুরসি কেমন, এটা ব্যক্তি কতটুকু এখানে আল্লাহ তাআলা ব্যাপকভাবে বলে দিলেন যে আসমান এবং জমিন সব কিছুকে বেষ্টন করে আছে। কারণ 7 আসমান 7 জমিন এর কত কয় ফুট, এটার দৈর্ঘ্য বস্তু কতটুকু এটাই আমরা জানি না, এটাই আমাদের জানা নেই। তো যেখানে এই 7 আসমান 7 জমিনের দৈর্ঘ্য বস্তু সম্পর্কে আমাদের জানা নেই, সেখানে কুরসির দৈর্ঘ্য বস্তু কিভাবে পাবো? সে তো সাধ্যের বাইরে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন যে আল্লাহ তাআলার কুরসি, এটা তো আল্লাহ তাআলার সৃষ্টি, এর হালতে যদি এরকম হয় তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কত বড়। আমাদেরকে শিক্ষা দেওয়া হলো, তুমি যদি তোমার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে চাও, সৃষ্টির দিকে দেখো, সৃষ্টির দিকে দেখো, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনকে তার সিফাত দিয়ে চেনার চেষ্টা করো, আল্লাহ তাআলার জাত কিরকম, সত্তা কেমন, এগুলোর পিছনে তুমি পড়ো না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর এই আসমান সমূহ এবং জমিনের সংরক্ষণ, এগুলোর রক্ষণাবেক্ষণ আল্লাহ তাআলাকে ক্লান্ত করে না, আল্লাহ তাআলাকে ক্লান্ত করে না। আমরা তো 9টা 5টার ডিউটি করতে করতে হাঁপিয়ে উঠি, যে প্রতিদিন এক রুটিন, প্রতিদিন এক রুটিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সারা 7 আসমান 7 জমিন সহ আমাদের জানা অজানা, আমাদের চোখে দেখা চোখে না দেখা তার অসংখ্য সৃষ্টিকে তিনি সুন্দরভাবে পরিচালনা করছেন। একটু ক্লান্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ধরে না, ধরা সম্ভব নয়। বলা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আর তিনি তো হচ্ছেন মহান সম্মানের অধিকারী এবং বিরাট ক্ষমতার অধিকারী, বিরাট রাজত্বের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রতি পরিপূর্ণ ঈমান আনার তৌফিক দান করেন। যে কথাগুলো আমরা বললাম